5টা বাচ্চা, একটা পুরনো ফার্ম হাউস, আর বাড়ির ভেতরে এমন কিছু ছিল যেটা অলৌকিক। রাত 3:07 বাজলেই বাড়ির সব ঘড়ি থেমে যেত, দরজা নিজের থেকেই খুলে যেত, বাচ্চাদের পা ধরে কেউ টানতো, আর এক মা আস্তে আস্তে অন্য কিছুতে পরিণত হচ্ছিল। এটা কোনো ফেক হরর গল্প নয়, এটা হলো দি কনজিউরিং, একটা রিয়েল প্যারানর্মাল কেসের উপর বেসড। তো আজকের রাতে লাইট অফ করো না, কারণ প্যারেন্ট ফ্যামিলির সাথে যা হয়েছিল হয়তো সেটা তোমার বাড়িতেও হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অলৌকিক কাহিনী। আজ আমরা কথা বলবো হরর ইন্ডাস্ট্রি বা হরর মুভি ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে টেরিফাইং আর ডিস্টার্বিং মুভিগুলোর মধ্যে একটা, দি কনজিউরিং। কিন্তু এটা শুধু মুভি নিয়ে নয়, এটা এই মুভিটার পেছনে লুকিয়ে থাকা রিয়েল স্টোরি নিয়ে। একটা ফ্যামিলি যারা ভেবেছিল তারা তাদের ড্রিম হাউস পেয়ে গেছে, কেন কি তারা তখনও জানতো না ওই বাড়ি আগে থেকেই অকুপাইড ছিল বাই সামথিং ইভিল। প্যারেন্ট ফ্যামিলি শিফট করে রোড আইল্যান্ডের একটা পুরনো ফার্ম হাউসে। বড় বাড়ি, কম দাম আর পারফেক্ট সাইলেন্স। কিন্তু হরর মুভির ফার্স্ট রুল মনে রাখবে, যত সস্তা বাড়ি তত বেশি হন্টেড। প্রথমে সবকিছু নর্মাল লাগছিল, বাচ্চারা খেলছিল, প্যারেন্টসরা বাড়ি সেট করছিল, কিন্তু একটা জিনিস খুব স্ট্রেঞ্জ ছিল, তাদের পেট স্যাডি। সেই কুকুরটা কোনোভাবেই বাড়ির ভেতরে ঢুকছিল না, কারণ পশুরা অনেক সময় সেই জিনিস দেখে ফেলে যেটা মানুষ দেখতে পায় না। ওই রাতেই স্যাডিকে বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়, আর সেখান থেকেই হরর অফিসিয়ালি শুরু হয়ে গেল। প্রত্যেক সকালে মা ক্যারোলিনের বডিতে স্ট্রেঞ্জ ব্রুজ দেখা যেত, যেন কেউ রাত ভর তাকে ধরে মেরেছে। বাচ্চারা রাতে কারুর হাঁটার আওয়াজ শুনতে পেত, দরজা আস্তে আস্তে নিজেই খুলে যেত, কিচেনে প্লেট পড়ে যেত। কিন্তু সবচেয়ে হরিফাইং ব্যাপার হলো যখন ওদের ছোট মেয়ে বলল, মা আমার রুমে আরো কেউ আছে। একদিন সবাই হাইড অ্যান্ড ক্ল্যাপ গেম খেলছিল। রুলস খুব সিম্পল ছিল, চোখ বন্ধ করে ক্ল্যাপের আওয়াজ ফলো করা। ক্যারোলিনের চোখ বন্ধ ছিল, পুরো বাড়ি চুপ। তখনই ক্ল্যাপ ক্ল্যাপ। ও ভেবেছিল কেউ কাবার্ডের মধ্যে লুকিয়ে আছে, তাই জন্য সে আস্তে আস্তে কাবার্ডের দিকে গেল। কিন্তু যখনই কাবার্ড খুলল, সেখানে কেউ ছিল না। তারপর আবার ক্ল্যাপ। এবার আওয়াজটা এলো ক্যারোলিনের একদম পেছন থেকে। একটা ইনভিজিবল হাত ওনার কানের পাশে ক্ল্যাপ করলো। ওই মোমেন্টে ক্যারোলিন কিছুটা বুঝে গেল যে এই বাড়ি নর্মাল নয়। ঠিক রাত 3:07 বাড়ির সব ঘড়ি থেমে যেত। কেন? কারণ প্যারানর্মাল ওয়ার্ল্ডে 3 AM কে ডেভিলস আওয়ার বলা হয়। ওই সময় পুরো বাড়ির অ্যাটমসফিয়ার বদলে যেত, হাওয়া ভারী হয়ে যেত, বাড়ি থেকে আজব গন্ধ বেরোতো, আর বাচ্চাদের মনে হতো যেন অন্ধকার থেকে কেউ ওদের দেখছে। এক রাত ওদের মেয়ে অ্যান্ড্রিয়া রুমের কোণে একজন মহিলাকে দেখে। তার মাথা বেঁকা ছিল, স্কিন পুরো জ্বলে গেছিল, আর তার চোখ পুরো কালো ছিল। সে আস্তে করে বলল, লুক হোয়াট শি মেড মি ডু। আর যখন সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে গেল, তখন প্যারেন্ট ফ্যামিলি কন্ট্যাক্ট করে ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড ওয়ারেন আর লরেন ওয়ারেন।
এড ছিলেন একজন ডিমোনোলজিস্ট আর লরেন ছিলেন একজন সাইকিক যে স্পিরিটকে ফিল করত। লরেন যখনই বাড়িতে ঢুকলো তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, "There is something horribly wrong here." ইনভেস্টিগেশনের পর জানা গেল এই জায়গার হিস্ট্রি রক্তে ভরা। এখানে আগে একজন মহিলা থাকত, বেথশিবা শারম্যান। লোকজন বলতো সে একজন উইচ ছিল। সে নিজের বাচ্চাকে স্যাক্রিফাইস করেছিল আর তারপর নিজের সোল শয়তানের কাছে ডেডিকেট করেছিল। আর মরার আগে সে এই বাড়িকে অভিশাপ দিয়ে যায় যে আমার জমি যে নেবে সে মারা যাবে। আর তারপর থেকে এই বাড়িতে ডেথ আর প্যারানর্মাল ইনসিডেন্ট হতে থাকে। এক রাত লরেন বেসমেন্টে ইনভেস্টিগেট করছিল। বেসমেন্ট পুরো অন্ধকার, শুধু একটা ক্যান্ডেল। তখনই সে কারুর কান্নার আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ ফলো করতে করতে হঠাৎ তার সামনে একটা ডেড বডি ঝুলতে দেখে। তার গলা কাটা ছিল, চোখ খোলা ছিল, আর সেই বডি আস্তে আস্তে লরেনের দিকে ঘুরতে থাকে। ওই মোমেন্টে বেথশিবার রিয়েল ফর্ম দেখা যায়, একটা হরিফাইং ডিমনিক উইচ, ব্ল্যাক আইস, টুইস্টেড বডি আর একটা স্মাইল যেটা মানুষের মতো লাগছিল না। ডিমনের আসল টার্গেট বাড়ি ছিল না, টার্গেট ছিল ক্যারলিন। আস্তে আস্তে তার বিহেভিয়ার বদলাতে শুরু করে। সে নিজের বাচ্চাদের উপর চিল্লাতে থাকে। তার চোখের মধ্যে একটা আজব ডার্কনেস চলে আসে। আর একদিন সে বেসমেন্টে যায় আর সাডেনলি তার বডি হাওয়াতে উঠে যায়। তার হাত পা ক্র্যাক হতে থাকে আর তার মুখ থেকে মানুষের নয় শয়তানের মতো আওয়াজ বেরোতে থাকে। আর বেথশিবা এখন তার বডির ভেতরে। ফাইনাল নাইট, বাড়ির ভেতরে পুরো ক্যাওস। বাচ্চারা চিৎকার করছে, ফার্নিচার নিজের থেকে নড়ছে, লাইটস ব্লিঙ্ক করছে। আর ক্যারলিন ফুললি পজেসড। সে নিজের মেয়েকে মেরে ফেলার চেষ্টা করছে। তখন এড ডিসাইড করে এক্সরসিজম। যখনই রিচুয়াল শুরু হয়, ক্যারলিনের বডি ভায়োলেন্টলি শেক হতে থাকে। তার আওয়াজ বদলে যায়। দেওয়ালে ব্লাডের মতো স্ক্র্যাচ দেখা যায়। সে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে চিৎকার করতে থাকে। আর তারপর একটা হরিফাইং মোমেন্ট, ক্যারলিনের বডি চেয়ারের সাথে উল্টো হয়ে হাওয়াতে ঝুলতে থাকে। লরেনের মনে পড়ে ক্যারলিনের হ্যাপিয়েস্ট মোমেন্ট, তার সাথে তার ফ্যামিলির কাটানো সমুদ্রর পাড়ের মেমোরি। এড সেই মেমোরি ইউজ করে। ক্যারলিন আস্তে আস্তে রিয়েলিটিতে ফিরে আসে আর একটা ফাইনাল স্ক্রিমের সাথে তার বডি থেকে ডিমনটা বেরিয়ে যায়। কেসটা শেষ হলো, কিন্তু ওয়ারেন্সদের মতে এভেল কখনো ডিস্ট্রয় হয় না, সেটা শুধু ওয়েট করে তার নেক্সট ভিকটিমের জন্য। দি কনজিউরিং শুধু একটা হরর মুভি নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় হয়তো আমাদের দুনিয়ার পাশাপাশি আরও কিছু এক্সিস্ট করে, কিছু এমন যেটা অন্ধকারে লুকিয়ে আমাদের দেখছে। যদি তোমাদের এই স্টোরিটা ডিস্টার্বিং লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টসে জানিও তোমার সাথে কোনো প্যারানর্মাল কিছু হয়েছে কিনা। কারণ মনে রেখো, সব আওয়াজ হাওয়া নয়, সব শ্যাডো মানুষের নয়, আর সব বাড়ি ফাঁকা নয়।